ওটা কি ব্যাটারি? ওটা ওটা নিপো ব্যাটারি ফিউজ হয়ে গেছে 11টার দিকে। আর আমাদের এখন দেখো ডুরাসেল রাতে 12:30টার দিকে এখন জাগনা আছে। আসল কথা হলো আমাদেরকে গুগল ম্যাপ কোথায় নিয়ে আসলো। আমার তো মনে হচ্ছে এখন থেকে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে আমাদের। পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে আমরা। ফিল হচ্ছে বলো তো চায়নার ভিতরে যে গ্রামের রাস্তাগুলো থাকে না, আমার ওই টাইপের কিছুটা ফিল হচ্ছে। ভ্যালি টাইপের একদম কত সুন্দর। এখানে যদি ধান খেতের মধ্যে জল না থাকতো না, মাঠ থাকতো, ভ্যালি থাকতো, গাড়ি নামিয়ে দিয়ে ক্যাম্পিং শুরু হয়ে যেত এখানে আমাদের কাছে। তাই নাকি? ক্যাম্পিং করা সব কিছু আছে আমাদের কাছে। তো গুড মর্নিং গাইস। তো আমরা অনেক দিন পর ব্লগ দিচ্ছি। এটা এরকম কেন হলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। টি ফর তন্ময় পেজে মানে ইউটিউবে আমরা অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই আমরা হঠাৎ করে এই ব্লগের ডিসিশন নিলাম। তো ব্লগটা আমরা এখান থেকে আজকে শুরু করছি। আমরা সবাই রেডি। আর আমাদের সাথে কিন্তু এবার একটা কাপেল যাচ্ছে, আমার দাদার বৌদি। তোমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আমাদের হিরো, আর তোমাদের দাদা এই যে ভিতরে কাজ করতে ব্যস্ত। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি। এখন কটা বাজে দাদা? 7:15 বাজে। তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি ঠাকুরের নাম করে, যাতে আমাদের যাত্রা খুব ভালো হয়। তো রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হবে আবার অন্যরকম ভাবে। তো চলো, নতুন একটা ট্রিপে তোমাদেরকে স্বাগত। আজকে 3 আগস্ট 2026 আমাদের নতুন ট্যুর চালু হচ্ছে, মেঘালয় ট্রিপ। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। এখন বেরোচ্ছি, এখন ঘড়ি কাটা বাজে 7:20। তোমার বাড়ি থেকে রওনা দিচ্ছি এখন। আশা করি সন্ধ্যা 6-7টার মধ্যে ঢুকে যাবো। কোথায় যাবা? গুয়াহাটি? আজকে গুয়াহাটি ঢুকবো না, আমরা যাবো নংস্টয়েন। আচ্ছা চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরো। টাটা। গেটার কো গেটার কো বুদু গেটার কো গেটার কো। তো এই যে আমরা এখানে দোকান থেকে খরচা নিয়ে নিচ্ছি। এই যে আমাদের গাড়ি, এগুলো লাগেজ প্যাকিং হয়ে গেছে। আমাদের লাগেজ ক্যারিয়ার রুম আমাদের এখানে নিয়ে নিচ্ছে, এটার মধ্যে সব প্যাকিং হয়ে গেছে। এখানে দাঁড়ালাম, বাড়ি থেকে বেরোলাম জাস্ট। আমাদের বাড়িটা সেই এই সামনের গলিতেই আছে। বললাম বাড়ির সামনে থেকে খরচাগুলো নিয়ে নিই। আমরা খরচাপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, ওখানে খরচা নিতে আমরা আধা ঘন্টা লেট হয়ে গেল। এবার আমরা চলে আসছি আমাদের প্রথম টোল কাটাপুকুর টোলে। এরপরে আস্তে আস্তে আমরা বেরোবো, এই কত দূর যাওয়া যায়। ওয়েদার আপাতত ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না এখন, দেখা যাক কি হয়। ওয়েদার তো আপাতত ঠিক আছে, কিন্তু এখন মানে সবই ভাগ্য। দেখা যাক একটু দূরে গিয়ে কি অবস্থা। তো এই যে এখানে আমাদের বৌদিও আছে। বৌদি কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে, প্রথমবার এতদিনের একটা ট্রিপ করছি, ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম? হ্যাঁ, মানে এর আগে করেছি 2-1 দিনের, কিন্তু এতদিনের এখনো পর্যন্ত করিনি, তো ভীষণ এক্সাইটেড। বৌদির চুলগুলো না মানে এলোমেলো হচ্ছে না, আমার আবার হাওয়াতে না চুলটা উঠে যাচ্ছে। আমি তো ঠিক করলাম। তো যাই হোক, আমরা যাচ্ছি, যাত্রা যাতে ভালো হয় এটাই চাই সব সময়। তো প্রথম টোল তো পড়ে গেছে, তো প্রথম টোলটা এখন কাটবে, তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তো আমরা এই যে জলপেশ জলপেশ না সরি তিস্তাতে আছে এখন সবাই। আজকে সোমবার দিন, সবাই জলপেশ যাচ্ছে। সবার আগে জলপেশ যাওয়ার আগে তিস্তা দিয়ে স্নান করে যায়, সবাই জল নিয়ে যায় এখান দিয়ে। এই যে তিস্তা ঘাটে প্যান্ডেল করা আছে সামনে, তাই আবার থেকে বোঝা যাচ্ছে না, তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। সামনে দোকানপাট বসেছে, অনেক লোক আসছে এখানে। ফ্রন্ট ক্যামেরা নাও, এবার দুজনকে একসাথে করো। ঘোরানো ওদেরকে ঘোরালে হয়ে যাবে। হ্যাঁ ঘোরা, এবার দূরে নাও। হ্যাঁ ওদেরকে দেখাও দুজনকে।
দাদা প্রথমবার ব্লগ বানাচ্ছে। ওই দেখো 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 দেখা দিয়ে প্রচুর ভিড় প্রচুর ভিড়। রাস্তা জ্যাম লেগে গেছে প্রচন্ড, আস্তে 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 চালানো আছে। প্রচন্ড জ্যাম লেগে গেছে রাস্তা। এই বাদিকে দেখো, বাদিকে ঘাট আছে, তিস্তা ঘাট। ও সবাই স্নান করতে স্নান করছে এখান থেকে। হ্যাঁ, জলপাইশ গেলে এখান থেকে স্নান করে তারপরে জলপাইশ যেতে হয়। আজকে ভিড়টা বেশি, সম্মান না, এর জন্য ভিড়টা বেশি আছে আজকে। এই তিস্তা থেকে অনেকে হেঁটে যায়, অনেকে গাড়িতে যায়। এখান থেকে সবাই জলপেশ যাবে না? হ্যাঁ, এখান থেকে জলপাইশ যাবে, এখান থেকে হেঁটে হেঁটে যাবে। কিছু লোক হেঁটে যায়, যারা পারে না তারা গাড়ি নিয়ে যায় এখান থেকে। এই যে এখান থেকে জলপেশ যাবে, কত কিলোমিটার এখান থেকে? হাট করা আছে এখান তো, থেকে বেশি দূর না, 15-20 কিলোমিটার হবে জল হয়তো। নিয়ে যায়। আর আমাদের ভাগ্যটা কত ভালো দেখছো, আমরা অপরে যাওয়ার পথে আমাদের এই মানে তো শুভেন্দু অধিকারীর সরকারের অধীনে একটা জিনিস ভালো হয়েছে যে সাইড দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। যারা পথচারী আছে তারা আরামসে বাদিক দিয়ে যেতে পারবে ব্যারিকেডের ভিতর দিয়ে। কারণ হাই রোড, এটা একটা হাই রোডের উপর দিয়ে যেতে গেলে গাড়িগুলো চলাচল করার রিস্ক থাকে। কিন্তু এবার পুলিশ আমাদের যে সার্ভিস দিচ্ছে, এবার যারা জলপাইশ যাচ্ছে তাদের জন্য সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। ব্যারিকেডের ভিতর দিয়ে থাকলে অ্যাক্সিডেন্টের ভয়টা থাকবে না। এখন এখন অনেকটাই মানে এখান থেকে ভালো পুরো করছে। তিস্তা থেকে শুরু হয়ে একদম জলপাইশ পর্যন্ত এরকমই ব্যারিকেড দেওয়া আছে। এখন খুব সুন্দর করছে পরিষেবাটা। বীরপাড়াতে আমরা আছি এখন, বীরপাড়াতে। ঘড়ি কাটা এখন বাজে 9:44। তেল নেই, ফুল আপ হচ্ছে, ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি একবারে। নর্মাল পেট্রোলটা এখানে নেই, এখানে স্পিডটা ভরতে হচ্ছে 123 টাকা করে লিটার। এখানে আমাদের 400-500 টাকা এক্সট্রা চলে যাবে, কিছু করার নেই। গাড়িতে তেল একদম জিরো হয়ে গেছে, বাড়ি থেকে যা ছিল এখন ফিল আপ করে নিচ্ছি। পিছনে লেডিসরা নেই, এখন টয়লেট গেল। এই চান্সে একটু ভরে নিলাম তেলটা। এখান থেকে 12 বর্ডার মোটামুটি আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। হাসো একটু, হাসো হাসো হাসো। আজকে আমার মন ভালো নাই, তাই না? তো আমরা এখন আছি গোয়াকাটা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মজাই আলাদা। এখন আমি গাড়ি চালাচ্ছি, ড্রাইভারও তো ঘুমানো যাবে না। সবাই ঘুমাতে পারবে, ড্রাইভার ঘুমাতে পারবে না। ভালোই লাগছে বৃষ্টির মধ্যে গাড়ি চালায়। সবথেকে বেশি খাটনি হচ্ছে সামনে ব্রেকফাস্ট করতে হবে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোয়নি আমরা। এটা সত্যি কথা। চলো কোথাও দাঁড়াই, খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো সব। দূরে বৃষ্টি হচ্ছে, আমরা এখনো বর্ডার ক্রস করতে পারিনি। বীরপাড়া পার করে আসলাম, সামনে 12-20 আসবে। এখনো মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে, 1 ঘন্টা সময় লাগবে। গাড়িতে বাকি প্যাসেঞ্জার সব ঘুমাচ্ছে। দেখো আমি গাড়ি চালাতে বৃষ্টির মধ্যে একা একা বসে রয়েছে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। গাড়ি চলছে দেখো 60-তে, আরামসে যাচ্ছে, কোনো টেনশন নেই, কোনো রিস্ক নেবো না। বাচ্চা আছে গাড়িতে, আরামসে যাবো। যে আমরা বীরপাড়া পার করে আসলাম, দাদা রাস্তায় মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য, চায়ের দোকানে। অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, ঘুম পেয়ে গেছে, তাই একটু ব্রেক নিলাম। আর এই যে এরা দুজন গাড়িতে আছে, এরা বলে কিছু খাবে না। আমরা নামলাম এখানে চা খাওয়ার জন্য। একটু ব্রেক নেই, 8টা থেকে গাড়ি চালাচ্ছি। এখন মোটামুটি 47 হয়ে গেছে। জানলা জানলা বন্ধ করে ব্রেক নেই, তারপরে এখান থেকে আমরা বেরোবো। এটা খুলে দাও তো। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমরা। এখান থেকে আমরা তিরপল নেবো, একটা তিরপল নেওয়া হয়েছে উপরে বিছানোর জন্য। নিচে বসার জন্য পাটি নিয়ে আসছি, কিন্তু নিচে বৃষ্টির দিনে নিচে জল থাকবে, পাটি বিছালে হবে না, তাই তিরপল নিয়ে যাচ্ছি। খাটার প্রতি অবস্থা হয়ে যাবে। আর বেশি 9x12 সাইজের তিরপল 450 টাকা বললো। একটা তিরপল নিয়ে নিয়ে এখান থেকে সুবিধা হবে তাহলে আমাদের নিচে বিছানোর জন্য। ও 2 চামচ আমি মানে বসে বসে দেখি। গ্রিনারি সামনে একদম, এই পাশে দুই পাশে ধান ক্ষেত, সবুজ, দারুণ ওয়েদার একদম। আমার তো এই পাশটা ভালো লাগতো বেশি। কোনটা? ডান পাশটা? হ্যাঁ এই ওয়েদারে গাড়ি চালানোর মজাই আলাদা, অ্যাডভেঞ্চার একদম। আমাকে দাও। ধরো। তো বন্ধুরা, এ দেখো আমরা এখন মানে এখন বাজে অনেক, ঠিক আছে, দুপুর পার হয়ে যাচ্ছে। দুপুর পার হয়নি, সরি 12টা মানে বাজে। তো সকালবেলা তো আমরা না খেয়েই বেরিয়েছি, মানে একটা বিস্কুট খেয়েছি, দাদা বৌদিও চা খেয়েছে, সবাই একটা করে বিস্কুট আর জল খেয়ে আসছি বলতে গেলে।
তো আমাদের এখনো মানে দুপুরের খাবার হয়নি, তো এদিকে পুরো মাঠটা দেখছো, এদিকে একদম খাবার পুরো খেয়েই ভরা। যাবো। তাই না বৌদি? ধান ক্ষেতটা দেখা। হেভি লাগছে এই পাশে দেখো। খাবারটা খাওয়ার পর কোন এই পাশে দেখো, এই পাশে অল্প কিছুই খাবো না এখন। এই পাশে ধান কাটটা দেখো তুমি, হ্যাঁ, ধান কাটটা দেখো এই পাশে। আর এই পাশে দেখো ধান ক্ষেতটা এত সুন্দর লাগতেছে, ওয়েদারটা মানে বিশাল সুন্দর লাগতেছে, মানে প্রকৃতির যে এত সুন্দর একটা মানে দৃশ্য, এটা ভালো লাগলো দেখি। মানে বৃষ্টির মধ্যে এটাই মজা, বৃষ্টির দিনে সব গ্রিন থাকে একদম, হ্যাঁ, ওয়েদারও ভালো থাকে, বৃষ্টি বৃষ্টি ভাব, মজাই আলাদা। ঘুরেও মজা। কিন্তু ওই যে বৃষ্টি পড়ে এটাই আর কি, বৃষ্টি পড়ে এটাই, রেনকোট টেনকোট রাখতে হয় সাথে। দেখি একটু দূরে গিয়ে আরো কি অবস্থা, তাই না? তা তো বৃষ্টিটা কমলো এখন, এতক্ষণ যা বৃষ্টি ছিল সেই মজা সেই লাগছে। সেই বৃষ্টি ছিল এতক্ষণ, এখন একটু কমলো একদম স্ট্রেট। এরকম রাস্তা থাকলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম, বর্ডার ক্রস হয়ে যেতাম। এখন বাজে 12টা 25, তোর কোথায়? এখন আমরা এখনো 12 পৌঁছাতে পারিনি, বর্ডার ক্রস করতে পারিনি। এতক্ষণে যদি এরকম রাস্তা থাকতো তাহলে আমরা বর্ডার ক্রস করে অনেকটা দূরে চলে যেতে পারতাম, বঙ্গাইকে অলরেডি পৌঁছে যেতে এতক্ষণে। সামনে মেঘটা দেখছো, মানে আকাশে যাচ্ছি, আকাশে যাচ্ছি মনে এই হচ্ছে লাইট একদম। নিছো? হ্যাঁ, লাইট 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 তো বের করলাম তখন, হ্যাঁ, ঢোকালাম কিনা কে জানে। লাইট মনে হয় না, না নিছো, আমার মনে হচ্ছে না। না না, এখানে আছে এখন। ও আমাদের হিরো দাদা একটু আসতেছে ক্যামেরায়, বিরাট কোহলি। তো এই যে আমরা এখন 12 ঢুকে গেলাম, দিয়ে যাবে না। প্যাসেঞ্জারদের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে, দুটো প্যাসেঞ্জার পিছনে আছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে এদের। প্যাসেঞ্জার, আমরা পেশেন্ট না। প্যাসেঞ্জারই বলছি আমি, প্যাসেঞ্জারই বলছে। কানটা ওয়াশ করো একটু। সামনে এই পাশে তাহলে কি, এই পাশে খাবা না ওই পাশে কি খাবা? দেখছো দেখছো, একটা নিয়ে গেলে কোন হলো না? পাশে ভালো হবে শুনি। মানে আসামের খাবার খাবা না বেঙ্গলের খাবার খাবা? সামনে চলে আসছি, সব ট্রাক পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বর্ডার লাইনে। এই বর্ডার পার হয়ে গেলে আসাম না? এর মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজের এই পাশটা বেঙ্গল আর ওই পাশটা হলো আমরা আসাম। কিন্তু বন্ধুরা আসামে এখন ঢুকেই যাবো। ওই সামনে ব্রিজ আছে একটা, ব্রিজটা এই পাশটা বেঙ্গল, ওই পাশটা আসাম। বদি কেমন লাগছে আসামে ঢুকে? ঢুকিনি এখনো ঢুকিনি। প্রথমবার আসছি তো, হ্যাঁ। বদি কিন্তু প্রথমবার আসামে আসলো, ঠিক আছে, মানে আর কি আমার ভিডিও তো আসাম থেকে অনেকেই দেখো, তো অনেকেই দেখো আসাম থেকে, তো হয়তো দেখা করতে পারবো না তোমাদের সাথে, তবে তোমাদের মানে আমি আসছি এখানে, এর আগে আমি কোনোদিনও আসিনি। হ্যালো চেকপোস্ট পার করলাম এখান থেকে আমরা এখন। হ্যালো বদি, আমরা কিন্তু আসতেছি। হ্যাঁ, আমরা কিন্তু আসামে ঢুকেই পড়েছি। তো এই যে আসাম বর্ডার আমাদের চেকপোস্ট, এটা খুব ভালো লাগে। এই যে লাস্ট আমাদের গাড়ি আছে ওখানটায়। বেঙ্গল পুলিশ লেখা আছে এখানে। চলে এসেছি আসাম দেখা বর্ডার। করে আসবো। আসাম বর্ডার কিন্তু আমরা চলে এসেছি। এই যে ব্রিজের ওই পাশে চলে গেলে আমরা আসাম চলে যাব, হ্যাঁ, ব্রিজটা এটা ক্রস last আমার। করলেই আমরা আসাম চলে যাব। এই পাশে বেঙ্গল, ওই পাশে আসাম। বেশ সুন্দর কিন্তু না? এটাই লাস্ট আমাদের বেঙ্গলের ব্রিজ, ওপারে গেলে আমরা আসাম পৌঁছে যাব। ফার্স্ট টাইম আসাম, এর আগে কখনোই আসিনি। তুমি তো এসছো, তোমার বাড়ি আছে কি যেহেতু, বলবো, বাড়িতে হ্যাঁ, আসলাম। ওর তো বাড়ি আছে এখানে। আর এই যে চলে আসলাম আমরা আসাম। ফিলিং ওয়াও। ওখানে ফোন করছে, যাইতে বলছে, কিন্তু আমরা এখন যাব না, আসার সময় দেখা করব। এই যে লেফট সাইড আসামের বোর্ড দেখা দিল। এই যে ভাসুর বৌদি সবাই ফোন করেছে যে তোমরা বাড়ির উপর দিয়ে যাচ্ছ, আসতেছো না। আসলে তো নেটটা চলে না, জুম হয় না। তাহলে আর আজকে জম বেঙ্গলের হয়। খাওয়া খাইতে হবে না, হয়ে গেছে, আসামের খাওয়া খাও। কিন্তু বন্ধ করা আছে, চেকিং হতে পারে এখানে। কি চেকিং হবে? সবকিছু আছে না কাগজপত্র? তো আমরা একটা হোটেলে দাঁড়ালাম, এখান থেকে আমরা সবকিছু খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব। তো হোটেলটা এই যে দেখতেই পাচ্ছ, তোমার দাদা, ওই যে এই যে আমার দাদা, খিদে পেয়েছে, খিদের জ্বালা একদম এখন আর অস্থির হয়ে গেছে সবাই। তো ফাইনালি আসামে তো ঢুকিয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো এখন একটা হোটেলে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের খাবারটা। বৌদির তো প্রচুর খিদে লেগেছে, খালি বারবার করে বলছে খাবো কখন, খাবো কখন। আমার ননদ জামাই আর আমরা রান্নার ব্যবস্থা করে আছি, তবে আজকে রান্না বান্না করার কোনো মানে এনার্জি নাই। কমিয়ে দিয়েছে আমার। তো আমাদের খাবার তো চলে এসছে, এখানে আছে ভেজ থালি, এই যে ডাল,
এটা একটা আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারি। এখানে হচ্ছে ধনেপাতা বাটা আছে মনে হয়, আর এই যে 5 রকমের ভাজা। পরে আমরা দেখবো যে কোনো মানে চিকেন ফিকেন বা মাছ টাছ যদি কিছু নিই পরে দেখবো, আগে এটা খাবো তারপর। আগে এটা আমরা খেয়ে দেখি, তারপরে তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এখন এখান থেকে বেরোনো যাবে আমাদের। ব্যাটারিটা একটু প্রবলেম দিচ্ছিলো, এর জন্য ভিডিও করতে পারিনি, ডিস্টার্ব দিচ্ছিলো ক্যামেরাটা। এখন ব্যাটারিটা চেঞ্জ করলাম, অন্য ব্যাটারি ঢোয়ালাম এখন। অ্যাকচুয়ালি আগে যে ব্যাটারিটা ছিল আমার কাছে এখানে, দুটো এক্সট্রা ব্যাটারি, আমার দুটো ব্যাটারি, তো এই ব্যাটারিটা একটু খুলে গেছে, এক্সট্রা কেনা হয়েছিল, এটা খুলে গেছে, এই ব্যাটারিটার জন্য প্রবলেম দিচ্ছিলো। তো এখন ব্যাটারিটা চেঞ্জ করলাম। খাওয়ার ভিডিওগুলো ঠিক মতো করতে পারিনি, সাউন্ড আসেনি ঠিক করে, অফ হয়ে যাচ্ছিলো ক্যামেরা। এখন আবার ঠিক আছে। তো আমরা এখন কোকরাঝারের কাছাকাছি আছি। এই যে পাশে হাইওয়ে, শিলিগুড়ি থেকে আমরা এদিক থেকে আসলাম, এখন এদিকে যাব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সামনে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। দেখতে তো কি অবস্থা। হ্যাঁ ওটাও দেখো, দাঁড়াও ওকে আমি কোলে নিই, তারপর ওকে দিই। হয়েছে ঘুরতে গেছে ওটা ঘুরতে হয়ে গেছে সকালবেলায় ওরে দেখো। ভুলে যাচ্ছে। হুম, মাইকটার জন্য এরকম হচ্ছে, উল্টাই দিব নাকি? এই এটা দেবে না, এটা এদিকে পেছি আছে, পেছি আছে। এখন তো ঠিক চলছে। এখন তো ঠিক চলছে। ওয়েদারের জন্য মনে হচ্ছে। প্যান্ট এখন পরা যায় না, এমনি দেখো। এই যে কি ঠান্ডা হচ্ছে এখন, বুঝলা? প্যান্ট পাস করে আছে না, প্যান্ট গরমটা একটু বেশি ছিল মনে হয় তখন, এই জন্য ঠান্ডা হচ্ছিল না। দেখি আমাদেরটা আবার খুলেছি, গেট খুলেছি। তো আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, সামনে বঙ্গাইগাঁও আসবে, বঙ্গাইগাঁও থেকে আমরা ডান দিকে কেটে যাব। একটা চেষ্টা করে ব্যাপারটা ধরো। এইখানে বসো। না খেয়েছি না, এখন নাচি নাচি না, পরে নাচি নাচি। তুমি যা বলবো তাই। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার পর, খাওয়া দাওয়া করলাম। বাঙালি হোটেল ছিল, খাওয়া দাওয়া খুব ভালো লাগলো। আমাদের তুফানগঞ্জের লোক ছিল বললো। আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন ঘড়ি কাটা বাজে 2:06। এখান থেকে বেরোচ্ছি, একটা বড় মানুষের গায়ে পা লেগে দেখি কতক্ষণ লাগে যেতে। সম্মান জানালো ওইটাই। এখনকার দিনে না কেউ খারাপ হয় না, তাই না? এতক্ষণ পর করে নেওয়া সবাই। রোদ উঠলো, সকাল থেকে বেরোনোর পর থেকে খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এতক্ষণে দুপুর এখন 2:30 বাজে, এখন রোদের মুখ দেখলাম একটু। আর রাস্তাটা এত সুন্দর, পরে এতক্ষণ পরে একটু সুন্দর রাস্তা পেলাম, এতক্ষণ খালি জোড়াতালি রাস্তা ছিল খালি। তো আমরা এখন বঙ্গাইগাঁও থেকে ডান দিকে ঢুকলাম নংস্টনের দিকে। তো এখন আছি আমরা আগিয়াতে, আগিয়া মার্কেট দেখাচ্ছে এখানে, আগিয়া বলে একটা জায়গার নাম আছে, এখানে দাঁড়াই আছি। এখন ঘড়ি কাটা বাজে 4:15, আর এখান থেকে 154 কিলোমিটার বাকি আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি। 4 ঘন্টা মানে রাত্রি 8টা বেজে যাবে। আমাদের তো সেলফ কুকিং আর ক্যাম্পিং করার ইচ্ছা আছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। তো চলো দেখা যাক। এই যে আমাদের পুচকি খেলছে এখানে। আর অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম হলো মেডিসিন নেওয়ার জন্য, বাড়ি থেকে মেডিসিন নেওয়া হয়নি, কিছু মেডিসিন মিস হয়ে গেছে বাচ্চা, তো মেডিসিনটা নেওয়া হলো এখান থেকে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন আছি ধূপধারাতে, ডিস্ট্রিক্ট হলো গোয়ালপাড়া। রাস্তার কন্ডিশন এতই খারাপ যে 1 কিলোমিটার রাস্তা যদি ভালো আসে, 2 কিলোমিটার রাস্তায় ভাঙা চলে আসে। সব জায়গায় খালি ফ্লাইওভারের কাজ হচ্ছে, সব আন্ডার বাইপাস করে দিচ্ছে, ডাইভারশন করে দিচ্ছে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টির দিন, এখন মাঝে মাঝে এত বড় বড় গাড্ডা, কি বলবো। আর তো এই রাস্তার জন্য টাইমটা বেশি লাগছে। এখান থেকে এখন 102 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা দেখাচ্ছে সময় গুগল ম্যাপ। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো।
তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাস্তার কাজ চলতে চলতে এখানে ডাম্পারটাই উল্টে গেছে। ডাম্পারটাকে এখন দুটো কেড়ে নিয়ে আসছে উঠানোর জন্য। এই দেখো রাস্তার অবস্থা এত খারাপ কি বলবো আর। ডাম্পারটা মাটি ঢালতে গিয়ে উল্টে গেছে। গুগল ম্যাপ জানি না কোন দিকে ঢুকিয়ে দিল আমাদেরকে। একটা শর্টকাট রাস্তায় যে চলে আসলাম গ্রামের ভিতর দিয়ে। এইখান থেকে হয়তো আমাদেরকে 5-6 কিলোমিটার কাঁচা রাস্তাতে থাকতে হবে, তারপরে হয়তো আবার হাইওয়েতে কানেক্ট হবো আমরা। তো জানি না কোন দিকে নিয়ে যাচ্ছে। গুগল মারলাম, গুগলে ভরসাতে যাচ্ছি, কারণ আমার এইসব রাস্তাঘাট তো আমরা কিছু জানি না, ঠিক না? ভাগ্যের উপর। গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে নিয়ে আসছে এখন হাইওয়ে ছেড়ে। হয়তো এখান থেকে আবার কিছু দূর গিয়ে কানেক্ট হতে পারে। তো চলো তোমরা সঙ্গে দেখো, দেখো কোথায় যাচ্ছি আমরা। ভুল হলে তোমাদেরকে বলবো। তারপরে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, চারদিকে এত সুন্দর মাঠ, গ্রিনারি ভর্তি একদম চারদিকে। যতদূর দেখা যাচ্ছে সব সবুজে সবুজ একদম। ধানগুলো এখনই নতুন গাড়ছে, আর কিছুদিন গেলে আর একটু সবুজ হবে। দেখো আমাদেরকে গুগল ম্যাপ কোথায় নিয়ে আসলো। আমার তো মনে হচ্ছে এখন থেকে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে আমাদের। পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে আমরা। হাইওয়ে থেকে নামলাম, গ্রামের মধ্যে আসলাম। গ্রামের মধ্যে দিয়ে মনে হচ্ছে দেখো কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, একদম ফুল অ্যাডভেঞ্চার। কেমন লাগছে? দারুণ সুন্দর অভিজ্ঞতা। এটাও এক ধরনের অ্যাডভেঞ্চার। গুগল বাবার ভরসাতে বেরিয়ে গেছি। কত সুন্দর জায়গা দেখো। কলা গাছগুলো একদম যাবো। আমার মনে হচ্ছে কি ফিল হচ্ছে বলো তো, চায়নার ভিতরে যে গ্রামের রাস্তাগুলো থাকে না, আমার ওই টাইপের কিছুটা ফিল হচ্ছে। ধরনের ভ্যালি টাইপের। ভ্যালি টাইপের একদম কত সুন্দর। দাদা একটা ছবি তোলা যায়? কি সুন্দর। এই সামনে এই যে ভিউটা যে দেখো দেখছো না, কত সুন্দর ভিউ এদিকে। ক্যাপচার করতে পারবো। ফোনে ক্যাপচারটা হবে না এটা। না না না, মানে মনে হবে যে আমার তো ভালোই লাগতো না, হাইওয়ে থেকে নামার পর ভালোই লাগলো। ওই পাশে আমি ভাবছি গুগল ম্যাপ কোন দিকে না কোন দিকে নিয়ে চলে যাবে, তো মজা লাগছে। কিন্তু বাপরে দারুণ এরিয়া। মনে হয় এক রাত এখানেই থাকি। থাকবা? এই টেন্ট লাও। টেন্ট তো আছেই, ক্যাম্পিং আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে, মাঠ ঘাট আছে, খোলা বাথরুমের টেনশন নাই। মন্ডার না চলে আসে। না না, এখানকার লোকগুলো খুশি হবে জানো, ওরা সব দেখতে চলে আসবে ক্যাম্পিং করতে দেখাতে। দাও 10,000। না নদীর পাশে। পাশে নদী, তার সাথে ধান ক্ষেত, অপোজিটে পাহাড়। কি বলবো আর, এখানে যদি ধান ক্ষেতের মধ্যে জল না থাকতো না, মাঠ থাকতো, ভ্যালি থাকতো, গাড়ি নামিয়ে দিয়ে ক্যাম্পিং শুরু হয়ে যেত এখানে আমাদের কাছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার। তাই নাকি? ক্যাম্পিং করা সব কিছু আছে আমাদের কাছে। ক্যাম্পিং করলে মজা লাগে, ক্যাম্পিং করলে মজা লাগে। তো এই যে সন্ধ্যা লেগে গেল, এই গ্রামের ভিতরে ঘুরতে ঘুরতে মতো সন্ধ্যা লেগে গেল। এই যে নদী ক্রস হচ্ছি, কি নদী এটা জানি না, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। ছোট একটা ব্যারেজ আছে এখানে। কতক্ষণে গিয়ে আবার হাই রোডে কানেক্ট হবো সেটাও জানি না।
গিয়ে যাচ্ছি শুধু। আজকে পৌঁছাতে পারবো তো? চলো না, অ্যাডভেঞ্চার করতে তো বেরিয়েছি। অ্যাডভেঞ্চার মানে কি, যেখানে জায়গা পাবো ওখানে থেকে যাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে জায়গায় পাচ্ছি না যেখানে থাকার মতো, সব তো মাঠ ঘাটে জল খালি আর জঙ্গল। জঙ্গল। ভালো কিছু জায়গা থাকলে তো ক্যাম্পিং করা যায়। ফাইনালি আমরা হাই রোডে কানেক্ট হলাম। এই যে রোড, মোটামুটি এখানে আমরা গ্রামের ভিতরে 12 থেকে 13 কিলোমিটারের মতন আমরা হাই রোডের মধ্যে মানে গ্রামের রাস্তাতে ছিলাম। এই যে রোডে উঠলাম আবার। এখান থেকে আমাদের বাকি আছে 82 কিলোমিটার। দেখা যাক, 2 ঘন্টা সময় দেখাচ্ছে, কতক্ষণ লাগবে জানি না। এরকম রাস্তা থাকলে 2 ঘন্টাতে পৌঁছাতে পারবো না। কোন মিনিস্টার এটা রে? উড়াই দিতে মনে হচ্ছে। তো আমরা এই যে মেঘালয় এন্টার করে গেছি। সামনে চেকপোস্ট ছিল, চেকপোস্টে আমাদের চেকিং হলো। তারপরে আমরা মেঘালয়ের দিকে এন্ট্রি করলাম। রাস্তা আমরা পাহাড়ে শুরু হয়ে গেছে, পাহাড়ি রাস্তা, আর প্রচণ্ড এঁকে বেঁকে যাচ্ছি। এখান থেকে আরও 78 কিলোমিটার দেখাচ্ছে নংস্টন। তো জানি না কতক্ষণ লাগবে, পাহাড়ি রাস্তাতে গাড়ি খুব জোরে চালানো যায় না। তো আমাদের রাত হয়ে গেছে। আর অনেক হেয়ারপিন ব্যান্ড আছে, মানে অনেক আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের রাস্তা, তো বেশি জোরে যাওয়া যাচ্ছে না। 30-40-তে গাড়ি চলছে। আর তোমরা বাইরের দৃশ্য গোবর তো ঠিক মতো দেখতে পারবে না অন্ধকারের মধ্যে। তাই আর কী করবো, রাস্তার ভিডিও এখন আর করছি না। এখন বাজে ঘড়ি কাটাতে 6:35, হয়তো আমাদের 9টা বেজে যেতে পারে। তো গিয়ে দেখাবো তোমাদেরকে, ওখানে পৌঁছে একবারে ভিডিও অন করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা একটু রাস্তাতে দাঁড়িয়েছিলাম, চা খেলাম। অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছে, পা ব্যথা হয়ে গিয়েছিলো। গাড়ি থেকে নেমে একটু হাঁটাচলা করলাম। ঘড়ি কাটার বাজে এখন 7:40। এখান থেকে এখনও 49 কিলোমিটার বাকি আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে আরও। তো গিয়ে দেখি হোটেল পাবো কিনা আজকে, না ক্যাম্প করতে লাগে, কী করতে লাগে। তোমরা থাকো, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, সব বুঝতে পারবে। চলো, ক্যামেরাটা আর ভিডিও হবে না, রাস্তাতে পৌঁছে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমরা এখন নংস্টনে আছি। এখানে আসতে একটু লেট হয়ে গেল, 9:30 বাজে এখন। বেশি হোটেল খোঁজাখুঁজি করার সময় নেই এখন, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো রাত হয়ে গেছে। বেকার খোঁজাখুঁজি করার থেকে একটা হোটেল পেলাম এখানে আমরা। হোটেলটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি আমি। এটা হলো পার্কিং এরিয়া, আর সামনে হলো এটা হোটেল প্লেসিড গেস্ট হাউস। এটার নাম হলো প্লেসিড গেস্ট হাউস। তোমাদেরকে কালকে সকালে আমি বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিব। আমাদের গাড়ি এই যে পার্ক করে দিয়েছি এখানে। এখন এখান থেকে আমাদের লাগেজগুলো নিয়ে রুমে যাব। আমাদের রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি। আর আমাদের কিচেন সেট আপ আছে, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আমাদেরকে নিজেদের কিচেনে নিজেদেরকে রান্না করে খেতে হবে। তো চলো, গাড়ি থেকে সব কিছু লাগেজ নামিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এই যে হোটেলের উপরে পার্কিং, ওখান থেকে নিচে আসলাম, আমাদের নিচে রুমটা দিয়েছে। এই যে রুম আমাদের এখানে, সামনে এখানে আছে ট্যারেস। এখানে আমাদের কিচেন সেট আপ যেটা নিয়ে আসছি আমাদের খাওয়া দাওয়ার জন্য, রান্না করার জন্য, সব এখানে নিয়ে সেট করব। এখানে রান্না করব আমরা এখন, কারণ হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। রুমটা আমাদের 4,000 টাকা নিলে একটা রুম, দুটো রুম 5,000 টাকা নিতে উপরে দিত, কিন্তু এক রাতের জন্য বেকার দুটো রুম নিয়ে লাভ নেই, তাই একটা রুম নিলাম। এই যে রুমটা, এখানে দুটো সিঙ্গেল বেড আছে, সোফা সেট, টিভি আছে এখানে। আর এখানে 3টা সিঙ্গেল বেড ছিল, 1, 2, 3টে সিঙ্গেল বেড ছিল। তো আমরা অ্যাটাচ করে বড় বেড বানিয়ে দিয়েছি। এই যে আমাদের লাকেজ, দেখো আমার সংসার পাততে আসছে এখানে। লাকেজ গুলো শেষ করা যাবে না, 10-12টা ব্যাগ আছে এখানে। আর এই পাশে হলো টয়লেট। এই যে সামনে একটা বেসিন আছে, এখানে একটা টয়লেট আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, পিছনে আর একটা টয়লেট আছে। এই যে এখানে বাংলা টয়লেট আছে একটা। তো এই রুমটার দাম আমাদের নিয়েছে আজকে রাতের জন্য 4,000 টাকা। ফ্যান আছে এখানে একটা, এবার একটা ফ্যান আছে। তো এখন আমরা এই জিনিসপত্র সব নিয়ে আসলাম, আমাদের এখন খাওয়া দাওয়া রান্না বান্না হবে সব। চলো, তোমাদেরকে রান্না বান্না করে কী কী হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে ঘড়ি কাটাতে
11:10। তো একটা কাণ্ড হয়ে গেছে আমাদের সাথে। আমরা যে ছোটো সিলিন্ডারটা আনছিলাম তার উপরে গ্যাসের ওভেনটা সেট করা ছিল, এখন রান্না করার জন্য সব কাটাকাটি করে রেডি করে নিল, ভাত বসানোর জন্য রেডি হয়েছে। এখন দেখছেন বানার কাজ করছে না, রাত বাজে 11:10। এখন কোনো উপায় নেই, এরা লাস্টে কী খাচ্ছে, ব্রেড জ্যাম খাচ্ছে। লঙ্কা লাস্টে আমরা উপায় নেই পেয়ে এখন ওনারের মালিক ওনার কাছে গেলাম, হোটেল ওনারের কাছে। এখন আমরা হোটেল ওনারের কাছে গেলাম, ওনার যে কুক আছে উনি বাড়ি চলে গেছে, তা উনি রিকোয়েস্ট করে ওনাকে আবার ডাকলো, বললো ঠিক আছে রান্না করে দেবো, আধা ঘন্টা টাইম লাগবে, সিম্পল খাবার, ভাত ডাল আর ডিম সিদ্ধ পেয়ে যাবে, একটু টাইম দিতে হবে। আমার ঠিক আছে উপায় নেই, কী করা যাবে আর, আধা ঘন্টা ওয়েট করি। 11:30 বাজে, 12টার দিকে পাবো আর কি। এই দেখো আমাদের রুমে তো রান্না করতে দিবে না বলছে, তাই বাইরে রান্না করতে বলছিল। তো আমরা এই যে বাইরে সিলিন্ডার নিয়ে আসছি ভাতের জন্য। এখানে চাল ধুয়ে এখানে রাখা হয়েছে, কিন্তু এখানে আমাদের রান্নার কাজ করছে না। অনেক ঘোরাঘুরি করলাম, এখানে প্রবলেম হচ্ছে কি জানি না, বুঝতে পারছি না। সিলিন্ডারে কাজ হচ্ছে না, গ্যাস বেরোচ্ছে না কোনো কিছুই। তো এটাকে কালকে সকালে মার্কেট থেকে রিপেয়ার করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। এখন হোটেলের ওনারের হাতে পায়ে ধরলাম আমরা এখন, তো বললো ঠিক আছে সিম্পল খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তো কী করবো, কপালে যা আছে তাই তো হবে। তো দেখি কি কতক্ষণে খাবার দেয়। রাত বাজে এখন 12:27। আমার এখন ডিনার হচ্ছে, ডিনার চিকেন ডিনার। তোমার ডিউরাসেল ব্যাটারি, ওটা কি ব্যাটারি? ওটা নিপো ব্যাটারি ফিউজ হয়ে গেছে 11টার দিকে। আর আমাদের এখন দেখো ডিউরাসেল রাতে 12:30টার দিকে এখন জাগনা আছে। তো আমাদের এখন ডিনার হবে। ভাগ্যের ব্যাপার কি বলবো, আর কপালে যা লেখা থাকে তাই হবে। আমাদের গ্যাসটা এখনও জ্বললো না। হোটেল ওনারকে আমরা হাতে পায়ে ধরে খাওয়ার অর্ডার করালাম। এখানে দিচ্ছে স্কোয়াশ, মানে আমাদের বাংলা ভাষায় যেটা কুয়াশ বলে, ওটা ভাজা এটা। আর এখানে কি আছে এটাতে? ভাত, রাইস। আচ্ছা, আর একটা মধ্যে ডাল আছে নাকি? আর এখানে আর এরপরে হলো এগ বয়েল, ডিম বয়েল যেটা বলে, স্যালাড আছে এখানে। তো এখন আমাদের রাতে 12:30টার দিকে খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমি তো ভ্যাট করে বলে যাচ্ছি কিছু বুঝতে পারছি। স্যার ইওর নাম্বার প্লিজ। আসল কথা হলো এরা মানে মেঘালয়ের দুটো জাতি আছে, একটা উপজাতি, মানে একটা হলো খাসি হিলস, এটা গারো হিলসের দুই জাতি আছে, খাসি আর গারো। তার মধ্যে আমরা যেখানে আছি এটা হলো খাসি উপজাতির। আর এদের ভাষাটা আমরা বুঝবো না ঠিক করে, ইংলিশে বোঝাতে গেলে আমাদের দাঁত খুলে যাবে। আমরা ঠিকমতো ইংলিশে কথা বলতে পারি না আমরা, আমাদের শুধু একদিক থেকে বলা যাচ্ছে আর আমি বলছি থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমাদের এখন ভাত আসছে, ডাল আসছে, স্কোয়াশ ভাজা, আর এখানে ডিম সিদ্ধ, স্যালাড। ঠিক আছে, আমরা এখন ডিনার করে আজকে এখানে ভিডিওটা এখানে শেষ করছি। তো কালকে থেকে তোমাদেরকে নতুন ভিডিও দেখাবো। আজকের জন্য এখানে গুড নাইট, সবাই ভালো থাকো, ভিডিওটা মজা লাগবে। তো এই যে আমাদের ডিনার, ডাল, ভাত, কোয়াশ ভাজা, স্যালাড আর ডিম। 4টা ডিম কিন্তু আমার না, সবাই 4জনের 4টা একটা একটা করে খাবে। এখন বাজে চুপ করো তো, 12:30 এখন 12:30 এখন বাজে রাত 12:30, আর এখন হচ্ছে আমরা ডিনার করছি। এই যে তাও কি, এই যে ডাল, ডিম সিদ্ধ, এখানে হচ্ছে কুয়াশ, এই যে স্যালাড, এটাই করছি। কারণ আমরা গ্যাস নিয়ে এসেছিলাম, এই যে এই দুইজন হচ্ছে গ্যাসটা ধরাতে পারেনি। গ্যাস খারাপ, কিভাবে ধরাবো? যাই হোক, গ্যাস ধরা কপালে এটা ছিল যে হাতে হচ্ছে খারাপ ছিল, যার জন্য মানে যে হোটেলের যে মালিক তাদের হাতে পায়ে ধরে, মানে এরা দুজন হচ্ছে হাতে পায়ে ধরেছে। বলো কিচেনটা বন্ধ ছিল না, হাতে পায়ে ধরার প্রয়োজন। হ্যাঁ, তো ওটা তো আগের ভিডিওতেই বলেছি যে রাত হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। তো এটাই এখন খাচ্ছি, মানে ভাত খেতে হচ্ছে, এটাই অনেক কি মজা রে ভাই।
চলো ভাগ্যে যা থাকবে তাই হবে। এইটুকু পেয়েছি, এইটুকুই অনেক আমাদের জন্য। রাতটা কাটাই দিচ্ছি, সকালে গিয়ে দেখা যাবে। আজকের জন্য এখানে বাই, গুড নাইট, সবাই ভালো থাকবা। কালকে আবার নতুন ব্লগ আসছে।